তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি মণিদীপা। এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। তো আজকে হঠাৎ করেই মনে হচ্ছিল যে কোথাও ঘুরতে যাব। তো ইউনিভার্সিটি যাওয়ার পর বান্ধবীকে কল করে চলে গেলাম হঠাৎই ঘুরতে। আর কোথায় চলে গেলাম আশা করি জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা কোথায়। তো এটা হচ্ছে আগরতলায় লক্ষ্মীনারায়ণ বাড়ি। তো ওখানে গিয়ে আমরা দুজনেই একটু টাইম স্পেন্ড করলাম। যদিও আজকে আমরা দুপুর দিকে গেছিলাম। তো তখন ঠাকুরকে দিবানিদ্রা দেওয়া হয়েছিল। তো ওখানে গিয়ে এই দেখো প্রিয়া, ও হচ্ছে মানে খুব মিষ্টি একটা মেয়ে, খুব ভালো একটা মেয়ে এবং সবার সাথেও মিশতে জানে। তো ওখানে গিয়ে আমরা খুব ছবি তুললাম, তারপর ভিডিও একটু করলাম। তো করে দেন আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। এই দেখো আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমাদের খুবই দুর্ভাগ্য যে ওই টাইমটাতে আমরা গেছি, যে টাইমে আমরা গেছি ওই টাইমে বন্ধ ছিল। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে যাব। এই যে ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর তোমরা কে কে আমাদের মতো ঘুরতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবে। তো আমরা ওখান থেকে বেরিয়ে কোথায় যাবো ভাবলাম তো রাজবাড়ি যাই। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা রাজবাড়ি চলে গেছি। এই দেখো এই জায়গাটা নিশ্চয়ই সবাই চিনতে পারছো, এটা কোন জায়গা। এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ বাড়ি ঠিক সামনাটা। তো আমরা এই রাজবাড়ি চলে যাচ্ছি। আর আজকে যদিও আমরা দুপুর টাইমে গেছি, তো ওই টাইমে ঠাকুরকে দিবানিদ্রা দেওয়া হয়েছিল, আমরা ঠাকুর দর্শন করতে পারিনি। তো আমরা ওখান থেকে বেশি ডিস্টেন্স না, তো আমরা হেঁটেই ওখানে চলে গেছি। এই যে আমরা চলে আসলাম রাজবাড়িতে। তো রাজবাড়িতে গেলাম, গিয়ে ওখানেও আমরা খুব মজা করলাম, ফটো তুললাম, ঘুরলাম। কিন্তু যদিও আমরা ভিতরে যাইনি হচ্ছে ভীষণ রোদ ছিল। তো আমরা ওখানে বেশি টাইম লেট করিনি। আমরা ওখান থেকে একটু ঘুরে টুরে দেন আমরা আবার বেরিয়ে গেছি। দেখো কি সুন্দর কাকুটা স্টল নিয়ে বসেছে। এখানেও অনেকগুলো স্টল আছে, অনেকগুলো খাবার স্টল আছে। যদিও আমরা আইসক্রিম আর ফুচকা খেয়েছি। তো খুব ভালো লেগেছে। দেখো কানেরগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে। এই ইয়াররিংগুলো আমার মানে এত পছন্দের। আমার কিন্তু ইয়াররিং কালেকশন খুব ভালো লাগে জমাতে, কিন্তু কি বলো তো আমি পরতে পারি না। আমার পরলেই না কানে ভীষণ ব্যথা হয়, কি জ্বালা। তো যাই হোক, কানেরগুলো দেখছিলাম ঘুরিয়ে। তো ওখান থেকে বেরিয়ে এই যে আইসক্রিম কাকুর কাছে চলে গেছি আইসক্রিম খেতে। তো কাকু হাসছিল আমি ভিডিও করছি দেখে। তো ওখান থেকে দুটো চকোবার নিয়ে দুজনে আইসক্রিম খেলাম। দেন আমরা ফুচকা খেলাম, যদি ওটা ভিডিও করা হয়নি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছি হচ্ছে জগন্নাথ বাড়ি। এই দেখো চলে আসলাম জগন্নাথ বাড়ি। আর জানো তো ওখানে যাওয়ার পর আলাদাই একটা শান্তি আসছিল মনে, মানে এতটা ভাল লাগছিল, মানে কি বলবো। যাই হোক, ছোটবেলায় বাবার সাথে গিয়েছিলাম, তারপর অনেকদিন পরে আবার বান্ধবীর সাথে গেলাম। ওখানে আলাদাই শান্তি। দেখো ঠাকুরগুলোর মূর্তি কি সুন্দরভাবে দেওয়া আছে, এত ভালো লাগছিল, মানে মনে একটা আলাদাই তৃপ্তি, আলাদাই শান্তি। তো একটু ভিডিও করে নিলাম, কি সুন্দর লাগছিল। যদিও ভিডিওতে ততটা ভালো আসেনি, দিনের বেলায় তো সূর্যের আলোটা পড়ছিল, তার জন্য আসেনি ভালো। কিন্তু আমরা খুব কাছ থেকে গিয়ে দেখেছি, তো মানে এত শান্তি যেটা আমরা মানে মুখে প্রকাশ করা যাবে না। আমরা মহাপ্রসাদও পেয়েছি, দুপুরে গিয়েছিলাম তখন মহাপ্রসাদও পেয়েছি। তো একটু ভিডিও করলাম, ঘুরলাম। দেখো তুলসী গাছগুলো কি সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বলো তো এই জায়গাটা কোন জায়গা? আশা করছি সবাই চিনতে পারছো যারা ত্রিপুরায় আছো। তবে অবশ্যই জানাবে কমেন্টে এই জায়গাটা কোন জায়গা, দেখবো কে কে চিনতে পারো। আজকের মতো টাটা।